ভিক্টর ও অর্জুন দুই ভাই। অর্জুন কি পৃথ্বীকে মা হিসাবে মেনে নেবে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। পৃথ্বী অর্জুনকে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে অর্জুনদের বাড়িতে আসে। তখন অর্জুন বলে, আমার জন্য তোড়া কিসের? তখন পৃথ্বী বলে, আমি জানি দীপার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সব থেকে বড় ভূমিকা তোমার ছিল। তুমি না থাকলে দীপা চ্যাম্পিয়ন হতে পারতো না, তাই এই ফুলের তোড়া তোমার জন্য। তখন অর্জুন পৃথ্বীকে ধন্যবাদ জানায়। আর ওদিকে সোম পৃথ্বীকে দেখে মনে মনে প্রচণ্ড রাগতে থাকে। সে অর্জুনকে বলে, অর্জুন, তোমার না এখন অপারেশন আছে, যাও তুমি ক্লিনিকে চলে যাও, এই বিষয়টি আমি দেখছি। এই বললে অর্জুন সেখান থেকে চলে যায়। তখন সোম পৃথ্বীকে বলে, তুমি এখানে কেন এসেছো আর তুমি এখানকার ঠিকানা কোথায় পেলে? তখন পৃথ্বী বলে, দীপা আমাকে এ বাড়ির ঠিকানা দিয়েছে। তখন সোম বলে, তুমি এ বাড়িতে কেন এসেছো? তখন পৃথ্বী বলে, আমি এ বাড়িতে আসতে পারি না, অর্জুন তো আমারই সন্তান। তখন সোম বলে, না, অর্জুনের কোনো বাবা নেই, অর্জুনের কোনো মা নেই, অর্জুনের বাবা মা একমাত্র আমি। আর তুমি যদি ভেবে থাকো এইভাবে তুমি এই বাড়িতে আবার আসবে, সেটা আমি কখনো হতে দেব না। তখন পৃথ্বী বলে, সোম, তুমি এভাবে বলো না। তখন সোম বলে, আমি তো বলেছি অর্জুন এতিম, অর্জুনের কেউ নেই, ওর শুধু আমি আছি। তুমি চলে যাও পৃথা, আমি তোমাকে বিশ্বাস করি না, আই ডোন্ট ট্রাস্ট ইউ। তখন পৃথ্বী বলে, সোমদা, শুধু একবার, প্লিজ একবার অর্জুনের সাথে। আর তখনই সোম দুই হাত জোড় করে বলে, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। বন্ধুরা, তাহলে অর্জুন কি জানতে পারবে পৃথ্বী তার মা, আর ভিক্টরি বা অর্জুনকে তার দাদা হিসেবে মেনে নেবে? জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া। আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।